অসময়ে বাড়িতে কাঁকরোল এসে হাজির হলে কি করবে? আর অন্যদিকে কাঁকরোল কিন্তু বেশিরভাগ মানুষেরই না পছন্দের সবজি। আজকের রান্নাটা সেই কাঁকরোল নিয়ে। তাহলে চলো শুরু করি। বেশ কিছুটা কাঁকরোলকে উপরের সবুজ কাঁটাযুক্ত অংশটা ফেলে দিয়ে যেমন খুশি টুকরো করে ভাপিয়ে নাও অথবা সেদ্ধ করে নাও। তারপর বেশ খানিকটা রসুন কোয়া, হলুদ, লবণ দিয়ে সেদ্ধ বা ভাপানো কাঁকরোলটাকে খুব মিহি করে বেটে নাও। আমি মিক্সিতে করেছি, তোমরা শিলপাটাও ব্যবহার করতে পারবে। রান্নাটা উপকারে লাগলে একটা লাইক দিয়ে তোমার বন্ধু বা পরিবারের মানুষদেরকে শেয়ার করো। আর চ্যানেলে নতুন অতিথি হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নাও। এখানে কিন্তু তেলের মাত্রাটা একটু বেশি থাকবে। তেল গরম হলে কালো জিরা, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দাও। পেঁয়াজটাকে লাল করে ভাজো, গ্যাসের আঁচ কিন্তু মাঝারি রেখো। পেঁয়াজ লাল হলে দাও কাঁকরোল বাটা আর পাত্রটা ধুয়ে জল। মিশিয়ে নাও প্রথমে। ভালো করে মেশানো হলে দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমাদের ইচ্ছে না হলে দিও না। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম মৃদু করে ক্রমাগত নাড়তে থাকো। আস্তে আস্তে দেখবে পেস্টটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। সেইগুলোকে খুন্তির সাহায্যে উঠিয়ে বাটাটার সাথে মেশাও। এই কাজটা কিন্তু বারংবার করতে হবে, এর ফলে বাটাটার স্বাদ খুঁজবে। এতক্ষণে তোমরা বুঝে ফেলেছো আমরা করছি কাঁকরোল বাটা, যেটা দিয়ে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। মাঝপথে লবণটা একটু চেখে দেখো, লাগলে দিও। একদম মৃদু আছে রান্নাটা করতে করতে দেখবে বাটাটা কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এবং মন্ডের মতো হয়ে গেছে। তখনই নামিয়ে ফেলো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো কাঁকরোল বাটা। বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। তাহলে চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।